হ্যালো এভরিওয়ান, সকলকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তখন বাজে সকাল 8টা। তো এত সকালে আমি কেন রেডি হয়েছি সমস্ত ডিটেলসেই তোমাদেরকে বলবো, ভিডিওতে দেখতেই পাবে। আর এই যে আমার মা, তো আমি আজকে এসেছি আমার মামার বাড়িতে। এসেছিলাম হচ্ছে আগের দিন, মানে গতকাল এসেছিলাম, কারণ হচ্ছে আমার ভাইয়ের মানসিক ছিল। আর আমার ভাইয়ের মানসিক ছিল হরিসভার। তো কেন মানসিক সবই তোমাদেরকে বলছি। আর তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আর এই যে এইদিকে দেখো রান্নাবান্না হচ্ছে, মানে সকালের খাবার দাবারের রান্নাবান্না হচ্ছে। আর আমার মা এই যে দেখছি মটরশুঁটি ছাড়াচ্ছে। সকাল সকাল উঠে মোটামুটি সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছে, কারণ সারাদিনটাই খুবই ব্যস্ততার মধ্যে কাটবে, খুব একটা টাইম পাওয়া যাবে না স্নান করার। তো সেই জন্য সবাই সকাল সকাল করে নিয়েছে। আর ওইটা হচ্ছে আমার মামি। আর এই যে এখন হচ্ছে হরিসভার দল ঢুকছে। এবার বলি ঘটনাটা হচ্ছে, আমার ভাই 6 বছর বয়সে কথা বলা শেখে। আমার ভাইয়ের বর্তমান এখন বয়স 7 বছর। তো আমার ভাইয়ের কথা বলতে অনেকটাই লেট হয়েছিল, অনেক জায়গায় ভাইয়ের মানসিক করা ছিল। যখন আমি মন্দিরে যেতাম, জানতে পারতাম যে এই মন্দিরটা প্রচণ্ড জাগ্রত, তখন আমি সেখানে মানসা করে আসতাম যে আমার ভাই কথা বলা শিখলে এখানে এসে পুজো দিয়ে যাব। ঠিক তেমনই আমার মা, বাবা, মামা বাড়ির সবাই, দিদা, মামি সবাই তাই করতো। ঠিক তেমনই আমরা যেহেতু সিডিল কাস্ট নই, তো একদিন আমার দিদা এরকম একটা হরিসভাতে গেছিলো, গিয়ে শুনেছিল যে নাকি হরিচাঁদ ঠাকুরের কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। তখন আমার দিদা মানসিক করেছিল যে যদি আমাদের ভাই তাড়াতাড়ি কথা বলা শেখে তাহলে বাড়িতে একটা হরিসভা দেওয়া হবে। কারণ যেহেতু আমাদের মধ্যে হরিসভাটা নেই, তাই হয় না। তো সেই মানুষটাই করা হয়েছিল। আর দেখো ঠাকুরের আশীর্বাদে এখন আমার ভাই খুব ভালো কথা বলতে পারে, এবং তোমাদেরকে আমি অন্য একদিন ভিডিওতে শোনাবো। ও খুব সুন্দরভাবে দিদির চ্যানেলের নাম জিজ্ঞেস করলেও বলে বং স্টোরি। যেহেতু এখন আমার ভাই বেশ ভালোই কথা বলতে পারে, তাই এখন আস্তে আস্তে সব মানসা দেওয়া হচ্ছে। আর এই যে প্রথম মানসাটা দেওয়া হয়েছে আমাদের হরিচাঁদ ঠাকুরের কাছে। আমার দিদা যেহেতু মানসা করেছিল তাই হয়েছে মামার বাড়িতে। আর সত্যি কথা বলতে এর আগে আমি একবার দেখেছিলাম হরিসভা, তাও অনেক বছর আগে। তো অনেক বছর পর আমি দেখছি। সত্যি কথা বলতে বাজনাগুলো শুনতে না বেশ ভালো লাগছে। আর নাচগুলো দেখে আমার সত্যি খুব ভয় করছিল, মানে সত্যি ভয় করছিল। আর সত্যি ঠাকুরের একটা লীলা আছে বলে হয়তো এটা সম্ভব। তারপরে এদিকে দেখো আমার ভাই বন্ধুত্ব করে নিয়েছে ওনার সাথে। তো উনি হয়তো দলের প্রধান, তো ওনার সাথে এই যে বন্ধুত্ব করে নিয়েছে, অনেকক্ষণই ওনার কাছে বসেছিল। এমনি আমার ভাই খুবই মিশুকে, হাসি খুশি থাকে সব সময়। তারপরে এই যে আমি একটু প্রণাম করছি সকলকে। তারপরে পুজো শেষ করে আমরা বসে পড়েছি এখন খেতে। আর এই যে মা বাবার কাছে খেতে বসেছি, মনে হচ্ছে কতদিন পর বসলাম বাবা মার কাছে খেতে। আর সব নিরামিষের আয়োজন ছিল, যেহেতু বুঝতেই পারছো পুজো, তো পুজোতে নিশ্চয়ই নিরামিষই হয়। তো নিরামিষ আইটেমস ছিল। তো সকালবেলা ডাল ছিল, একটা তরকারি ছিল। আর এখন এই যে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি চলছে। আমার বাবা দেখছি আমার মাকে হেল্প করছে। এখানে সেমন কেউ হেল্পিং হ্যান্ডস ছিল না বলেই দেখছি মা কাটাকুটি করছিল। দেখে বাবা বলছে আমিও কাটাকুটি করে দিচ্ছি, তোমার সাথে হেল্প হয়ে যাবে। কি ভালো লাগে না বাবা মার এই রিলেশনশিপটা, কি ভালো লাগে না? কি মিষ্টি একটা সম্পর্ক বলো তো, এরকম কোথায় দেখা যায়? তারপরে এই যে মা বাবাকে তিলক পরিয়ে দিচ্ছে। আমরা সকলেই তিলক পরেছি, সকলকেই বলা হয়েছে যে তিলক পরতে। আর এই যে মা বাবাকে পরিয়ে দিচ্ছে, আমি আবার একটু শিখিয়ে দিচ্ছিলাম, এভাবে এভাবে পড়াও, এভাবে এভাবে দেখতে ভালো লাগবে, পড়াও।
তারপরে এই যে অনুষ্ঠান শেষের পর এখন হবে খাওয়া দাওয়া। তো প্রথমেই বরণ করে নিতে হয় যেহেতু, তো আমি আর মা বরণ করে নিচ্ছিলাম। তো আমার তো সেকেন্ড টাইম, মানে আমি সেকেন্ড টাইম দেখছি। আর এই যে নিজের হাতে মায়ের সাথে সব কিছু করা, এটা আমার ফার্স্ট টাইমই। তো তোমাদের কাদের কাদের বাড়িতে হয় বা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও আমার কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো চ্যানেলে বললামই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ অনেক অনেক দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।